আমাদের ফোনটা মসজিদে ঢুকলেই সাইলেন্ট হয়ে যাবে। কেমন হয় যদি নামাজের সময় ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যায়? মসজিদে ঢোকার সাথে সাথে যদি ফোন সাইলেন্ট হয়ে যায়, বিষয়টা কেমন হয়? তো সেই বিষয় নিয়েই আমি আপনাদেরকে একটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দেব। সেই লক্ষ্যে সেই বিষয়টি নিয়েই আমি আজকে আপনাদেরকে একটি সেটিং এর সাথে পরিচয় করিয়ে দিব। চলুন দেখে আসি নামাজের সময় কিভাবে আমরা আমাদের ফোনটা মসজিদে ঢুকলেই সাইলেন্ট হয়ে যাবে। দেখা গেছে অনেক সময় মসজিদে ঢোকার পরে নামাজের সময় বিভিন্ন রিংটোন বাজে, বিভিন্ন সময় গান বেজে ওঠে। এটা কিন্তু অনেক বড় মারাত্মক একটা গুনাহের কাজ, যেটা থেকে আমাদের সবার বের হয়ে আসতে হবে। কারণ রিংটোন বাজাটা এটা যে অনেক বড় কিয়ামতের আলামত, এটা বোঝার কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। তো সুতরাং আমরা অবশ্যই মসজিদে ঢোকার সময় যদি ফোনটা অটোমেটিক সাইলেন্ট করে রাখতে পারি, তাহলে এটা কতই না ভালো হবে। কারণ মসজিদে ঢোকার পরে যদি ফোনটা আমরা সাইলেন্ট করি, হয়তো এক দুবার সাইলেন্ট করতে পারি, সবসময় মনে থাকে না। তো আসলে আবার অনেক সময় সাইলেন্ট করলে এটা খোলার জন্য, সাইলেন্ট অফ করার জন্য মনে থাকে না, জেনারেল মোড করতে মনে থাকে না। আসলে এটা অটোমেটিকলি যদি হয়ে যায় নামাজের সময় মসজিদে ঢোকার সাথে সাথেই, তাহলে এটা আমাদের জন্য কত সুন্দর একটা সমাধান। তো এটা আমাদের সবার ফোনেই এই ফিচারটা দেওয়া আছে, এই সেটিংটা দেওয়া আছে। চলুন আমরা সেটিংটা দেখে আসি, শিখে আসি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা সহ প্রত্যেক নামাজের ওয়াক্তকে আমরা অটোমেটিক নামাজের ওয়াক্তকে আমরা সেট করতে পারবো। সেটিং অপশনে আমরা সবাই যাব। তো এই যে আমার ফোনে যে সেটিং, এই সেটিং অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা লিখবো ডু নট ডিস্টার্ব। ঠিক আছে, ডু ডু নট ডিস্টার্ব। এই যে দেখেন, এটা কিন্তু প্রথমে এসে পড়ছে, ডু নট ডিস্টার্ব। এই অপশনটিতে আমরা টাচ করব। টাচ করার পরে দেখেন আমি আগে থেকেই এই ফিচারটা আমি ফোনের মধ্যে অ্যালাউ করে রেখেছিলাম। তো এই ক্ষেত্রে দেখেন আমি এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা সহ আমি এখানে অ্যাড করে রাখছি। ঠিক আছে, আমার যখন আপনার এই টাইমগুলো আসবে, আপনার ফোনটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। কেউ ফোন দিলেও রিংটোন আর বাজবে না। হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে আবার ফোনটা আবার আগের মতো জেনারেল মোড হয়ে যাবে। ঠিক আছে, রিংটোন মোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যেমন ফজর, ঠিক আছে, অ্যাড করবো কীভাবে? এই যে এইভাবে দেওয়া থাকবে না, থাকবে এগুলো এখানে, এগুলো কোনো কিছু থাকবে না। হয়তো ঘুমানোর সময় একটা থাকবে, এই লেখাটা থাকবে। তো এখানে আমরা অ্যাড, জুমার নিচে অ্যাডের একটা অপশন আছে, এই অপশনটাকে আমরা চাপ দিব। এই যে এর অপশনে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এখানে এই যে দেখেন, আপনি মনে করেন ফজর, ফজর এড করবেন, তো এই ক্ষেত্রে ফজর, হ্যাঁ, উপরে ফজরটা লিখবেন সার্চ অপশনে। তারপরে ফজরের টাইম কততে হয়? বেশিরভাগ সময় মাগরিবে এই সমস্যাটা বেশি হয়। মসজিদে মাগরিব দিলেন, দেওয়ার পরে যে এখন আমরা টাইমটা দেখেন, আপনি ইসলামী জিন্দিগি একটা অ্যাপস আছে, ইসলামী জিন্দিগি দেখেন, নগদের দ্বিতীয় অপশনটাতে ইসলামী জিন্দিগি একটা অ্যাপস আছে। এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। এটা নিলে কি হবে, আপনার নামাজের টাইম সহ সব কিছু পাবেন। দেখেন এই যে নামাজের সময়, ঠিক আছে, কোরআন কিতাব বয়ান, এটা হলো মুফতি মানসুরুল হক সাহেব, ওনার দাওয়াতুল হকের এটা একটি অ্যাপস। তো এখানে আপনারা নামাজের সময়, যে নামাজের সময় আছে, এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনারা স্থান দিতে পারবেন। ঠিক আছে, স্থান আপনি জি লোকেশন যদি অন করেন, তাহলে আপনি যে লোকেশনে আছেন অটোমেটিক এই যে জি লোকেশন সক্রিয় আছে, এখানে দিলে আপনার জিও লোকেশন যদি হয়, জিও লোকেশন হলে আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনে এই মানে লোকেশনটা অটোমেটিক সেট হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি গৌরীপুর আছি, গৌরীপুর বাংলাদেশ, এটা অটোমেটিক সেট হয়ে গেছে। এবং এই স্থান অনুযায়ী আপনার যেটা নামাজের সময়, এই সময়টা এখানে দেখাবে। দেখেন, মাগরিবের নামাজের সময় শুরু হয় 6টা 46। তো আমি 6টা 40-এ আমি সময় দিলাম। হ্যাঁ, আজান 6টা 46-এ হবে, কিন্তু আমি 6টা 40-এ দিলাম। তো 6টা 40-এ এখানে আমরা যেমন 6টা 40, এই যে 40 দিলাম। দেওয়ার পরে 6টা 40 PM, যেহেতু সন্ধ্যা PM দিলে 6টা 40 থেকে নামাজ যদি মানে 50-এ হয়, আপনার মনে করেন 50-এ হলো 10 মিনিট লাগে নামাজ পড়তে, তাহলে 6টা, তারপরে সন্নত পড়বেন। এভাবে দেখা 7টা 20 PM দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ দিলাম। দেখেন এই সেভ দিলাম। ঠিক আছে, এভাবে আপনি প্রত্যেকটা নামাজের সময়
আপনারা অ্যাড করে নিতে পারবেন। এই যে এই সময়টাতে আপনার ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। আবার যদি দেখা গেছে আপনি সবগুলো ফিচার বন্ধ করতে চান, তাহলে এইভাবে টাচ করলেই এগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।